বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট অত্যন্ত দুঃখ এবং হৃদয়বায়ক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সিলেটে স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের পিটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। অত্যন্ত দুঃখ হয় এবং লজ্জাও লাগে। এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর হাসিনা পালিয়ে গেছে, হাসিনার গোষ্ঠী সব পালিয়ে গেছে, এদেশে আওয়ামী দাবিদারি রাজনীতি নষ্ট বন্ধ হয়ে গেছে। এরপরে এই নিষিদ্ধ হওয়ার পরে নিষিদ্ধ সংগঠন একটা সুসংগঠিত সংগঠন, শক্তিশালী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের পিঠে এরকম দুঃসাহস কিভাবে করে? এই ছাত্রলীগদের, এই গুন্ডাদের, এই নিষিদ্ধ সংগঠনের নেতাদের কেন প্রশাসন নমনীয় ভাব দেখাচ্ছে? কেন তাদেরকে ধরতেছে না? আপনি বুঝেন একটা জিনিস, এরা নিষিদ্ধ হওয়ার পরেও যখন একটা বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের পিটায়, তাহলে এদের ষড়যন্ত্র কতটুকু, কত দূরত্ব, কত গভীরে। এরা যে কোনো সময় একটা আয়না গ্রুপে এসে হামলা করতে পারে, ষড়যন্ত্র করতে পারে দেশ নিয়ে, যা ইত্যাদি ইত্যাদি শেখ হাসিনা করেছিল, তার দোসররা করেছিল। তো কাজে শেখ হাসিনার মতো লোক যেখানে পালিয়ে যায়, সেখানে এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিভাবে একটা বড় রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করে? প্রশাসন কেন সেখানে ভূমিকা রাখতেছে না? কেন প্রশাসন তাদেরকে এখনো ধরছে না? আমি এই টকশোর অনুষ্ঠান থেকে বলতে চাই, আপনারা প্রশাসন যারা আছেন, এই সিলেটের ঘটনা দ্রুত গ্রেপ্তার করুন। আগামী 20 আওয়ার্সের মধ্যে গ্রেপ্তার করে এদেরকে জয় বাংলা করে দিন। কারণ এত জয় বাংলার অনুসারী, এরা মৃত্যুর সময়ে মানুষ কলমা নিয়ে পড়ে থাকে। এরা কয় আমি মূর্তির জন্য জয় বাংলা করতে পারি, কইছে না অনেকে, অনেক নেতা কইছে। তাই সেটা এদের জয় বাংলা করে দেন। কেননা এরা নিষিদ্ধ হওয়ার পরে এরা যদি এখনো আমাদের দেশে দাবিদারি করে বা হত্যার উদ্দেশ্যে মানুষকে হামলা করে, আবার বিভিন্ন সময় আমাকে হুমকি দেয় বিভিন্ন গর্তে থেকে, তো এগুলো তো ঠিক না। এই গর্তে থাকা অবস্থায় তাদেরকে ধরতে হবে, ধরে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিয়ে তাদেরকে জয় বাংলা করে দেওয়ার দরকার। কারণ জয় বাংলা যদি না করি আমরা, ভবিষ্যতে এরা যে কোনো সময় আয়না রূপে এসে মানুষকে পিটাবে, তারা হত্যা করবে, ষড়যন্ত্র করবে। তাদের মা যেখানে বসে আছে ভারতের দাবিদারি করার জন্য, ভারতের হুকুমদারি বাস্তবায়ন করার জন্য অনেক কিছু করবে, যা আমাদের দেশীয় রাজনীতি বা দেশীয় রাজনীতির যে ইতিহাস, সেটার সাথে সরাসরি সংঘর্ষ বা বিঘ্ন ঘটবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হোক আমরা কখনো চাই না। কারণ আমরা এই দেশের মানুষ, এই দেশকে আমরা ভালোবাসি খুব। কারণ এদেশের বাইরে আমাদের কোনো চিন্তাধারা নেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছে, এদেশের বাইরে কোনো আমাদের ঠিকানা নেই, আমাদের চিন্তা ভাবনা নেই। আমরা চাই এদেশে থাকতে, এদেশের মানুষকে নিয়ে, সঙ্গে নিয়ে, তাদেরকে ভালোবেসে, তাদের ভালোবাসার মধ্য দিয়ে আমরা যদি আমাদেরকে মানুষকে ভোট দেয়, ভোটের মধ্য দিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের বিএনপির দাবি, এটা হলো যে আমাদের গণমানুষের দাবি। কাজে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে যে অপতৎপরতার মধ্য দিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপর হামলা করেছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটার বিচার চাই 24 ঘন্টার মধ্যে। এদের ধরে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা যারা জড়িত ছিল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপর যারা আঘাত করেছে, পিটিয়েছে, হামলা করেছে, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্ত বিচার দাবি করতেছি। আল্লাহ হাফেজ।